আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমাদের প্রথম তারাবি নামাজ পড়ে এখন উঠলাম। কালকে থেকে আমাদের প্রথম রোজা। আশা করি এই রমজান মাসটা সবার অনেক ভালো কাটবে, অনেক সুন্দর কাটবে, এই শুভ কামনাই করছি সবার জন্য। দীর্ঘ একটা বছর পার করে এখন আবার রমজান মাস শুরু হলো। মানে আলহামদুলিল্লাহ এই রমজান মাসটা আল্লাহ আবার আমাদের জীবনে এনে দিয়েছে। এর জন্য আশা করি এই রমজান মাসে সবাই বেশি বেশি ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য। এই তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই তো রান্নাঘরে চলে আসলাম, এখন রাতের রান্নাবাড়া করছি। আর রাতের রান্নাবাড়া এখন ঘড়িতে অলমোস্ট 1:30 বাজে, রাতের 1:30। এত রাতে রান্না করার কারণ হলো গ্যাস ছিল না, গ্যাস আসার পর রান্নাঘরে মানে রান্না করতে আসা। এখন যা যা রান্না করছি এগুলো একবারে সেহরিতে খাওয়ার জন্যই রান্না করা হচ্ছে, কারণ ভোর রাত তো হয়েই গিয়েছে। ভোর রাত হওয়ার আর বাকি কি আছে, 1:30 বেজে গেছে যখন, আর 1-1.5 ঘন্টা পরেই খাওয়া দাওয়া চলবে। তাই আজকে ভোর রাতের রান্না বাড়ায় কি আছে আসেন দেখাই। এই যে এখানে হলো ফুলকপি আলু ভাজি করেছি। ভাজিটার মধ্যে টমেটো দিলে ভালো হইতো, আমার প্রথমে মনে ছিল না, আর এখন যেহেতু মনে পড়ছে কিন্তু এখন আর দিতে ইচ্ছে করছে না, কারণ আর ভালো লাগতেছে না। রান্না বাড়া শেষ করে তাড়াতাড়ি ঘরে যাব, তাই আর টমেটোর কথা মনে পড়লেও আর টমেটো দেওয়া সম্ভব না। আমার ফুলকপি আলু ভাজি এটা রেডি হয়ে গেছে প্রায়, আর একটু ভাজা ভাজা করব। আর এখানে আছে ডাল। আজকে ডালটা আমি একটু পাতলা পাতলাই করেছি, বেশি একটা ঘন করি নাই। আর এখানে আছে মাংস, এটা হলো মাংসের তরকারি। মাত্র ঝোলের জন্য মাত্র পানি দেয়া হয়েছে, এটা আরো শুকায় গেলে তারপর নামাবো। এই মাত্র পানি যেহেতু দেয়া হয়েছে তাই এখনো অনেক ঝোল আছে, এই পানিটা শুকানোর পর নামিয়ে ফেলবো। চাল ধুয়ে রেডি করে রেখে দিছি, এখনো বসানো হয় নাই। চুলা খালি হলে তারপর ভাত বসাবো। শুকুর আলহামদুলিল্লাহ, এখন আমরা প্রথম রোজার প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন বলতে এখন আমরা সেহরি খেতে মানে সেহরি খাওয়ার জন্য বসেছি। আমি মানজারের পাপা। প্রথম রোজা যেহেতু তাই মানজারও আজকে রোজা রাখবে, তাই আমাদের সাথে মানজারও সেহরি খাওয়ার জন্য বসছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ প্রথম রোজা রাখার তৌফিক দান করলো। বরকতময় মাস, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই এই রহমতের মাস, বরকতের মাস ভালো মতো আশা করি সবাই কাটাবেন। এই তো আমরা এখন বসে পড়েছি সবাই সেহরি খাওয়ার জন্য। এই যে মানজার এখানে বসেছে সেহরি খাওয়ার জন্য। মানজারে যে ফুলকপি আলু ভাজি দিয়ে খাচ্ছে, তারপর আছে মাংস মানজারের জন্য। তাই না, মানজার রোজা রাখবে, এর জন্য মানজারের ফেভারিট চিকেন। কি হয়েছে? তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি এগুলো খেয়ে তারপর আবার দুধ খেতে হবে, দুধ না খেলে রোজা রাখা যাবে না। মানজার তোমার কিরকম লাগছে? তুমি খাচ্ছ, সেহরি খাচ্ছ, কালকেই বোঝা যাবে মানজারের কিরকম লাগছে। আর এই যে আমার ভাত নিয়ে বসেছি, সবাই এখন খাওয়া দাওয়া করায় ব্যস্ত। এই যে এখানে চিকেন, ফুলকপি আলু ভাজি আর ডাল। যাই হোক, তাহলে সবাই আমরা সেহরিটা কমপ্লিট করি বিসমিল্লাহ বলে। খতম করতে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত করবেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত করবেন। তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার থেকে বেশি উত্তম কিন্তু বলাই বাহুল্য। এখন অবশ্যই খতম তারাবি উত্তম, কিন্তু খতম তারাবি যদি প্রথম মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে। আলাইকুম, সবাইকে রমজান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মানজার এখন কোথা থেকে আসলে তুমি? আরবি পড়ে। মানজার এখন সকালে 11টা বাজে আরবি পড়তে গিয়েছিল,
আরবি পড়ে এখন মানজার বাসায় আসলো। আজকে কেমন লাগলো পড়তে? ভালো লেগেছে? তুমি কি আজকে রোজা? কিছু খাও নাই তো? রোজা রেখে পড়তে ভালো লেগেছে আজকে? হুজুর জিজ্ঞেস করেছে তুমি রোজা রেখেছো কিনা? কিছু জিজ্ঞেস করে নাই? কি 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 জিজ্ঞেস করেছো তুমি? দাঁড়ায় কথা বলো। আমি জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে তোমাকে? ও আচ্ছা, যাই হোক, মানজার কিন্তু আজকে প্রথম রোজাটা মানজার রেখেছে। ইনশাল্লাহ সারাদিন রোজাটা সম্পূর্ণ করবে। হুজুর বলেছে যে সব রোজা রাখবে, 2 দিন পর পর রোজা রাখবে। 2 দিন পর পর রোজা রাখবে? আচ্ছা, দেখি। এখানে আমি আস্তে আস্তে টুকটুক করে রান্না বান্নার সব আয়োজন করে নিলাম। রান্না করব রাতেবেলা। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। এই যে শোল মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করা হবে। এই যে টমেটো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছে, আর এই টমেটোগুলো হলো চাটনি বানাবো, টমেটোর চাটনি। আর ফুলকপি আলু শোল মাছ দিয়ে তরকারি, এটা রান্না করব। আজকে শুধুমাত্র এই 2 পদই রান্না করব। তার কারণ হলো কালকের বেঁচে যাওয়া ডাল, তারপর ফুলকপি আলু ভাজি, মুরগির মাংসের তরকারি সব কয়টাই রয়ে গেছে। তাই ভাবলাম কালকেরগুলো আছে আর সেই সাথে আজকে 2 পদ রান্না করে ফেলি, তাহলেই মিলে ঝিলে আমাদের সন্ধ্যা রাতে ভোর রাতে হয়ে যাবে। তাছাড়া সন্ধ্যা রাতে মানজারের পাপাই খাবে, আমি সন্ধ্যা রাতে খাই না, আমি একবারে ভোর রাতেই খাই। কারণ ইফতার করার পর সন্ধ্যা রাতে খেলে আমি আর ভোর রাতে খেতে পারি না, তাই সন্ধ্যা রাতে আমি খাই না। যাই হোক, আস্তে আস্তে করে টুকটাক করে সব গুছগাছ করে ধুয়ে দিয়ে একবার রেডি করে রাখলাম। এই রাত্রেবেলা শুধুমাত্র চুলায় বসাবো আর নামাবো। আর চুলায় একদম গ্যাস না থাকার কারণে আজকে প্রথম রোজা, তারপরও ঘরে কোনো আয়োজনই করা হয়নি, কোনো আয়োজন করতে পারি নাই। চুলায় গ্যাস নাই, একদম করার কিছু নাই, সব কিছুই বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। ইফতারিগুলো আমি সব গুছগাছ করে নিয়েছি, টুকটাক যাই আনা হয়েছে। এখানে এখন এই যে ঘড়িতে 5:45 বাজে, প্রায় ইফতারের সময় হয়ে আসলো। এই যে এখানে আমি সব কিছু গুছগাছ করে নিছি। এটা হলো মুড়ি মাখার জন্য বুট, ঘুগনি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কেটে নিছি। এখানে আছে খেজুর, তারপর শসা, এখানে সব ভাজা পোড়া। এটা হলো শরবত, ট্যাঙের শরবত, যেহেতু মানজার ট্যাঙের শরবত পছন্দ করে, ও আজকে রোজা। হালিম, আর এখানেও ভাজা পোড়া। তো যাই হোক, এই হলো আমাদের আজকে ইফতারের আয়োজন। সব কিছু গুছগাছ করে নেওয়া হয়েছে। আর এখানে এই যে দই মিষ্টি একসাথে অনেক দিন আগে আম্মু দিছিল, আমি এটা আর বেরও করি নাই, খাইও নাই, ভুলেই গিয়েছি। আজকে মনে পড়লো, তাই আজকে বের করে নিলাম। কারণ ইফতারে সব কিছু গুছগাছ করা হয়ে গেছে, এখন আজানের অপেক্ষায়। এই যে আমার মানজারটার মুখ একবারে শুকিয়ে গেছে। হ্যাঁ, খারাপ লাগতেছে বাবা? ওর মুখটা একবারে শুকিয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন রোজা রাখতাম তখন আমাদের আম্মু বলতো যে ঘুমায় থাকো, রেস্ট নাও, শুয়ে থাকো, বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করো না, এগুলা বলতো। আর আমার মানজার রোজা রাখলে আরো বেশি দৌড়াদৌড়ি লাফালাফি করে, একদম টানা। কখন মনে হয় সারাটা বিকেলই ও বাইরে বাইরে ছিল, তাই ওর মনে হয় বেশি খারাপ লাগে। বেশি দৌড়াদৌড়ি করলে, বেশি দৌড়ঝাঁপ করলে রোজা রেখে বেশি খারাপ লাগে। এই যে এখন শেষ সময়ে ওর অনেক খারাপ লাগতেছে। আর অল্প একটু আছে, আর 15 মিনিট, এই না 20 মিনিট, আর 20 মিনিট পরেই আজান দিয়ে দেবে। আল্লাহর সাথে অনেক সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে খাও, বিসমিল্লাহ বলে প্রথম খেজুর খেতে হয়। একটা খেজুর খাও মা, একটা খেজুর খাও, এটা ইয়ামি। একটা খাও, একটা খাও, খাও। আমাদের জুস নিও। হ্যাঁ হ্যাঁ, আজান দিছে। এটা বেগুনি, ডাল চপ, ও আলুর চপ।
ওইটা তোমার পছন্দের শাকের বড়া। না টনি আজান দিয়েছে? হ্যাঁ এটা এখন খাবো না, এটা হালিমের সাথে খাবো। খাও। না টনি দাও না। এই তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আসলাম, মাগরিবের নামাজ পড়ে আসলাম। আর মানজার বসে বসে খাচ্ছিল এতক্ষণ। আমরা নামাজ পড়ে ওঠার পরেই খেতে বসবো, মানে ইফতারি তো কোনো রকম পানি আর হালকা পাতলা একটু কিছু মুখে নিয়ে নামাজ পড়তে চলে গেছি। নামাজ পড়ে এসে এখন আবার ইফতারি করতে বসবো। মানহা পটি করে দিয়েছে, মানহাকে ওয়াশ টুয়াশ করে আসলাম। মানে মাদের জীবন বড় কষ্টের। ওই যে বাই বাই শুরু করে দিছে। একটা বাচ্চার মার দুঃখ একটা বাচ্চার মাই বুঝবে, এত সহজ না। যাই হোক, পটি টটি পরিষ্কার করে টোরে এখন আবার আসলাম খাওয়ার জন্য। এখানে মানজার খাচ্ছে, এই যে মানজার খাচ্ছে। তুমি কি খাচ্ছ? ও চিকেন, চিকেন খাচ্ছ? মানজার এখানে চিকেন খাচ্ছে। আর মানজার আমি নামাজ পড়ে উঠলাম পরেই মানজার আমাকে বললো, মা রোলটা খেয়ে দেখো, রোলটা অনেক বেশি টেস্টি। তো আমি একটু ট্রাই করি রোলটা কি আসলেই টেস্টি কিনা। রোলটা আসলেই ভালো। ভিতরে একটু চিকেনও দেওয়া, ভিতরে চিকেনের কিমা দেওয়া, চিকেনের কিমা দিয়ে রোলটা বানানো হয়েছে। রোলটা অনেক টেস্ট। এই যে মা, মা তুমি একটু কিছু খাও। একটু সরো মা, একটু হালিমটা খেয়ে দেখি। হালিমটাও অনেক স্বাদ। হালিমটাও অনেক ভালো, কিন্তু সমস্যা হলো একটাই, ঠান্ডা হয়ে গেছে। হালিম টালিম এগুলো তো গরম গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে এর জন্য। এভাবে কি এখন কি একটু ভালো লাগতেছে? চিকেনটা খাওয়ার পর সবচেয়ে বেশি ভালো লাগে। চিকেন খাওয়ার পর বেশি ভালো লাগতেছে? আচ্ছা খাও, সব কিছু খাও, আস্তে আস্তে খাও। না শুধু চিকেন ভালো লাগে, চিকেন ছাড়া ওনার আর কিচ্ছু ভালো লাগে না। মানহাকে একটু দিয়েছিলাম, নেয় না। মানহাকে একটু দিয়েছি, নেয় না, ওই খালি শশা খায়। মানহা খালি শশা খায়? মানহা তো ডায়েট করে নানের মতো। হ্যাঁ মানহার নানার কাছে পাঠিয়েছে, দুজনে মিলে দিন রাত ডায়েট করবে। হ্যাঁ। দেখেন খাওয়ার থেকে ঢং বেশি, খায় তো নাই খালি ঢং। কামড় দাও, কামড় দাও, কামড় দাও, কামড় দাও। দেখছেন কি অবস্থা? একটু খাও। খাওয়ার নামে নাই, খালি ঢং নিয়ে খালি লাড়া চাড়া রং ঢং। বুড়িটা মাশাআল্লাহ আমাদের সাথে বসে বসে খাক আর না খাক, বসে বসে পাকনামি যে করে এটাই অনেক। ওই খাবার জন্য না, ও তো ঢং। খাবে না, খাবে না, খাবে না। আর আর তোমার কি অবস্থা? এই একজনের তো চিকেন খেতে খেতে বেলা শেষ, পেট ভরে গেছে। আর এখনো কত কিছু বাকি আছে, হালিম বাকি আছে, পাকোড়া বাকি আছে। হ্যাঁ আমি আরো কত কিছু শিখলাম। এটা কি, এটা কি? চিয়ার্স, চিয়ার্স।
চিয়ার্স, খাও খাও মা। খাও খাও খাও। মজা, ইয়ামি। খাও। মুড়ি মাখবো? হ্যাঁ, কেন মুড়ি খাইবেন না কেন? আমিও খাবো। মুড়ি মাখা এখন কি খাইবো তাইলে? আমিও না। হ্যাঁ, এই যে এটি রয়ে গেছে, এই যে হালিম টালিম এটি সব রয়ে গেছে, মুড়ি মাখার এগুলা রয়ে গেছে। আর এই যে দই মিষ্টি এগুলা তো কেউ ছুঁয়াই দেখলো না। এগুলা আবার ফ্রিজ থেকে বের করছি, এগুলা আবার ফ্রিজের ভিতরেই ঢুকে যাবে। ফ্রিজ থেকে বের করা কোনো লাভ নাই, আবার এই ঘোরাফেরা আবার এই ফ্রিজের ভিতরেই। এই হলো আমার ঘরের ইফতারির অবস্থা। যতটা সম্ভব কম কম অল্প অল্প বানানোর বা বাইরে থেকে কিনে আনলেও অল্প অল্প কিনে আনার চেষ্টা করা হয়। কেন? আমার ঘরে ইফতার সম্পূর্ণ শেষ হয়ই না। যত কমই আনি তারপরও থেকে যায়, যত অল্পই আনি তারপরও থেকে যায়। এই ইফতার থাকার মতো না। এই অল্প স্বল্প সব কিছু হিসাব করে করে আনা হয়েছে, এগুলো কিন্তু থাকার কথা না। ভালো মতো খেলেই শেষ হয়ে যায়, কিন্তু না, আমার ঘরে ইফতার থেকে যাবেই। এটা প্রত্যেক বছরই আমার ঘরের কাহিনী। প্রত্যেক বছর মানে আমার ঘরে মানে মোট কথা একটা রাগারাগি হয়ে যায়। মানে আমি চিল্লাচিল্লি শুরু করে দেই যে যতই কম কিনে আনি বা যতই কম বানাই তারপরও ইফতার কেন থাকে। এই যে আজকেও একই অবস্থা, এত অল্প অল্প করে স্বল্প পরিমাণে একবারে আনা হয়েছে, তারপরও কত কিছু রয়ে গেল। অল্প অল্প করে বেগুনি, আলুর চপ, পাকোড়া, রোল, তারপর হালিম আর মুড়ি মাখার জন্য যে ঘুনি বুট, এগুলা সব মানে রয়ে গেছে। এখন এগুলা কি করব? এটা আমার মানে প্রত্যেক বছর আমার রোজার মাসে এটা মানে হয়, আমার ঘরের ইফতার একবারে শেষই হয় না। এই যে এখন রাতের 12টা বাজে, 12টা 5 বাজে। এই 12টার সময় এখন আমরা আবারও ইফতার খাচ্ছি। আমাদের ইফতারের পালাই শেষ হয় না। এখন যেহেতু সব কিছুই কিনে আনা হয়েছে, এগুলা তো রেখে দিলে কিছুই ভালো থাকবে না, সব কিছুই নষ্ট হয়ে যাবে, সব কিছুই নষ্ট হয়ে যাবে। তাই এখন রাত্রেবেলা এই 12টা বাজে নিয়ে বসছি মুড়ি ভর্তা নিয়ে। আমাদের এই অবস্থাই হয় ঘরে সবসময় ইফতার নিয়ে। আগে যে এই সাহেবে এখন 12টা বাজে যে হালিম খাচ্ছে, উনি হালিম আর শাকের বড়া নিয়ে বসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম রোজা আর প্রথম ইফতার কমপ্লিট করলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। রোজা রেখে ভিডিও করা কিন্তু অনেক কষ্ট, রোজা রেখে কাজ করাই কষ্ট হয়ে যায়। আর সেই সাথে কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও করাটা, সেটা আবার এডিট করে পাবলিক করা, মানে টোটাল সব কিছুই কষ্ট। রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্ট। সারাদিন একটু টুকটাক করে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।